আসসালামু আলাইকুম কলিজা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ টপিক হলো ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক আইডি নিয়ে। তো গতকালকে একটা কমেন্ট দেখছিলাম, তো যেটা দেখে আমার অসহ্য মনে হয়েছিল। ঠিক আছে, তো একটা ভাই বলছিল যে ভাইয়া এখন কি ব্ল্যাঙ্ক আইডি হয় কিনা একটু রিপ্লাই দিয়েন। তো আমি বলছিলাম যে ভাই সঠিক বলতে পারলাম না ভাই, সত্যি আমি প্রায় 10-12 দিন হলেও আমি ব্ল্যাঙ্ক করি নাই, তো আমি এই জন্য বলছিলাম যে ভাই আমি জানি না সঠিক। তো তারপরে অনেকগুলো কমেন্ট আছে ব্ল্যাঙ্ক আইডি হয় না হয় কয় মিনিট লাগে হাবি যাবি হ্যান ত্যান। তো ভাবলাম যে ভিডিও একটা মেক করে দিই আর কি, ঠিক আছে, যাতে আমার ভাই ব্রাদার্স একটু ফ্রি হয় আর কি। তো আজকে আমি যে ব্ল্যাঙ্কটা করছি আগে আগে একটা মানে 5-7 মিনিট সময় লাগছে ভাই, আর এত লাগে নাই, 6-7 মিনিট এরকম আর কি। ঠিক আছে, তো আমি আগে প্রুফটা দেখাই, কারণ ভাই আমরা বাঙালি তো প্রুফ না হলে দেখলে তো বিশ্বাস করি না। তো আমি ফার্স্ট হলো আমার মেলে যাব। তো ইন্ডেক্স মেল অনেকে বলছিল ইন্ডেক্স মেল অনেক ভালো আর কি আমার মধ্যে আর কি, তো তোমরা ইউজ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছেন এর আইডিটা আমি গিফট করে দেবো, ঠিক আছে, আমি জিমেল আগে দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছ সুমু প্লাস 990index.com, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ কটা আমি আইডি খুলছিলাম, 8টা 56, ঠিক আছে। তো আমি ব্যাক গেলাম, তো রিভিউ হচ্ছে কতক্ষণ পরে সেটা দেখা দিয়েছি। তো এখানে রিভিউটা দেখতে পাচ্ছ 9টা 7, তাহলে তাহলে ধরো মনে করো যে ওইদিকে হলো আমি খুলছি 56 দিকে আইডি খুলছি, খোলার পর অবশ্যই 2-3 মিনিট চলে গেছে, মানে আইডি সেট আপ করেছি, তারপরে মনে করো না মানে সাবমিট দিছিলাম। তো দেখা যাচ্ছে ধরো 9টার দিকে আমি সাবমিট দিছি, 7 মিনিটের ভিতরে আমার ব্ল্যাঙ্কটা হয়ে গেছে আর কি। তো আইডি থেকে আমি একটু লগ ইন দিই, লগ ইন করা আছে। তো এই আইডিটা আমি গিফট করে দেবো, ঠিক আছে, একদম নতুন আইডি, আমি ট্রাই করি না, আমার অনেকগুলো ব্ল্যাঙ্ক আছে, তো তার কারণে আমি খুলি নাই। তো তারপর ট্রাই করে দেখলাম যে যদি হয় নাকি, কারণ ভাই প্রুফ না দিলে তো ভাই আপনারা বিশ্বাস করবেন না। তো আমি এখান থেকে বার্থডেটা একটু সরি মানে জন্ম তারিখ মানে জয়েন ডেটটা একটু দেখাই দিই, একদম নিয়রে, ঠিক আছে। আমি পাসওয়ার্ড দিয়ে দেবো। তো এখানে এটা হলো মেল, ঠিক আছে, তোমরা একটু কাউন্ট করে নিও। এটা সরি এটা মেল আর কি, এটা বার্থডে। আর আমি এটার পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝে আমি একটা একটা করে দেবো, তো তোমরা ফুল ভিডিও দেখলে তাহলে পাসওয়ার্ডটা নিতে পারবে, ঠিক আছে, যাই আগে আসবে তাই পাসওয়ার্ডটা নিতে পারবে আর কি। তো ভাই নেওয়ারে ঠিক আছে, যদি নিতে পারো নেওয়ার সমস্যা নাই। তো এটা আমি ক্যামেরায় সাবমিট দিলাম, আমি সেটা দেখাইতেছি। তো এখানে আমি একবার সাবমিট দেওয়ার পর কী করছি দেখো। তো এখানে আমি একবার সাবমিট দেওয়ার পর দেখো এখানে ফার্স্ট আমি এরকম আসলো। তো তারপর আমি এটা লিখেছিলাম যে হ্যালো স্যার প্লিজ আপডেট মাই নেম। তো এটা অপশনাল, ঠিক আছে, আপনার সাথে দিতে পারেন না আসলে নাই আর কি। তো তারপর হলো নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আপডেটটা পড়ে গেছে আর কি। তো আশা করি সিস্টেমটা এরকম ছিল আর কি। তো আমি কেমন সাবমিট দিলাম এবং কোন ব্ল্যাঙ্ক কোডটা লাগছে আমি সেটা দেখাই দেবো। তো ভাই আমি যে ব্ল্যাঙ্ক কোডটা দেবো তোমরা সেটাই ইউজ করবে, ঠিক আছে, তোমরা এই ব্ল্যাঙ্ক কোডটা ইউজ করবে, আমি যেটা বললাম এটা ইউজ করবা। তো তারপর কী করবা, আইডিতে যাবা, যে কোনো আইডি যে আইডিতে তোমরা ব্ল্যাঙ্ক করবা সে আইডিতে যাবা। এক্সাম্পল আমি দেখা দিতেছি এই আইডি ধরো আমি খালি দেখা দিচ্ছি আর কি। তো সেটিংসে যাবা, তো আমি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর যদি এখানে নাম চেঞ্জের অপশন থাকে তোমরা অবশ্যই নামটা চেঞ্জ করে নিবা, ঠিক আছে। এখানে যদি নাম চেঞ্জের অপশন থাকে তো চেঞ্জ করে নিবা। নেওয়ার পর কী করবা, লার্ন মোডে ক্লিক করবে, এখানে অপশনটা আছে। তো এখানে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছ লেটাস নো, ও অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে ফাইন্ড আউট লেখা আসে। তোমরা লেটাস নোতে ক্লিক করবে, এখানে নিচে কিন্তু আরেকটা কিন্তু অপশন আছে দেখতে পাচ্ছ নিচে একটা, আমি দেখে দিই, ফিল আউট দিস ফর্ম, একটা লেটাস নো। তো তোমরা লেটাস নোতে ক্লিক করে দেবে, ঠিক আছে। নিচে যেটা আছে ফিল আউট দিস ফর্ম এটা দিতে হবে না, এটা বাদ। তো তোমরা লেটাস নোতে ক্লিক করবা, ক্লিক করার পর উপরে ঘরে দেবে তোমার দুবে ব্ল্যাঙ্ক কোড, ঠিক আছে। এখানে দিবে দুবে ব্ল্যাঙ্ক কোড, আর এখানে দিবে নিক নেম, যে নিক নেমটা দিয়েছিলে তোমরা সেই নিক নেমটা দেওয়ার পর কোনো রকম স্পেস ছাড়া দিবে ব্ল্যাঙ্ক কোড। দেওয়ার পর মনে করো যে নিচের দিকে আসবা, আসার পর এখানে দেখতে পাচ্ছ রিজন, তো রিজনে ক্লিক করে এখানে আদার্স নিচে একদম লেখা আছে আদার, ওটা ক্লিক করে দিবা। দেওয়ার পর এখানে সুস ফাইল যেটা আছে ডকুমেন্ট আর কি, তো এটা কিছু দিতে হবে না। তারপর এখানে একটা মেল দিবা, যে কোনো একটা মেল দিলে সমস্যা নাই। তো এটা দেওয়ার পর অবশ্যই কিন্তু একটা মেন জিনিস লাগবে, ভিপিএন। এখন ভিপিএন ছাড়া কিন্তু তোমাদের আপডেট পড়বে না, বা রিভিউ আসবে না, বা তোমার ওই ব্ল্যাঙ্ক হবেও না, ঠিক আছে, বা তোমাদের রিভিউ চলে থাকবে আর কি। তো তোমরা টার্বো ভিপিএনটা ইউজ করবা। তো যদি না থাকে টার্বো ভিপিএন তোমরা ডেইলি ভিপিএন পাবা, ঠিক আছে, ডেইলি ভিপিএন আছে, আরও আদার্স অনেকগুলো ভিপিএন পাবে, তবে ব্যাঙ্গালোর প্রক্সি লাগবে মানে ইন্ডিয়ান আর কি। তো ভাই আমার টার্বো ভিপিএন আমি আমার যে বর্তমান কাতার লোকেশন, তো সেখান থেকে মনে করো যে আমার টার্বো ভিপিএনের ভিতরে ব্যাঙ্গালোর প্রক্সি আনলক আছে। যারা বাংলাদেশে থাকো তাদের কিন্তু এই ভিপিএনটা কাজ করবে না, মানে লক থাকে আর কি, ঠিক আছে। তো লক থাকলে তো তাহলে তো তোমার ওই মানে প্রক্সি কানেক্ট হবে না, তোমাদের ব্ল্যাঙ্কও হবে না। তো এখানে আমার কিন্তু আনলক করা আছে, তো একটু লোডিং দিতেছে, একটু দেখা দিই প্রুফটাও, কারণ ভাই তোমরা তো প্রুফ না হলে বিশ্বাস করো না। তো একটু আগে আমি করছিলাম, তো যার কারণে একটু নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমার এদের ব্যাঙ্গালোর কিন্তু একটা নিচে আছে লক করা, আর একটা কিন্তু আনলক আছে, চাইলে আমি এটা ইউজ করতে পারি, আমি এটা বর্তমানে আমি ইউজ করি আর কি। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে লক থাকবে, তো তোমরা কী করবে, এখান থেকে অনেকগুলো ভিপিএন পাবে, ঠিক আছে, প্লে স্টোরে পাওয়া যাবে আর কি। এখান থেকে মনে করো ডেইলি ভিপিএন লিখবা, ডেইলি ভিপিএন, ডেইলি ভিপিএন লিখে সার্চ করে দেবা।
তো এই ভিপিএনের ভেতরে কিন্তু ইন্ডিয়ান প্রক্সি কিন্তু অ্যাভেলেবল আছে ব্যাঙ্গালোর আর কি। তো তারপরে মনে করো যে ভিপিএন ইন্ডিয়া, তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাপার, ঠিক আছে, ভিপিএন ইন্ডিয়া আছে। তো তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, এগুলোর ভেতরে আনলক মানে সবগুলো আনলক আছে আর কি, তো ওইগুলো ইউজ করতে পারো। আর আরও বিভিন্নটা ভাই আমার কাছে এই বিভিন্নটা মনে করো যে আমার যে দেশে থাকি সেটা অ্যাভেলেবল আছে আর কি, মানে ব্যাঙ্গালোর প্রক্সিটা। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আর অবশ্যই এই ব্ল্যাঙ্কোডটা ইউজ করবা, ঠিক আছে। আদার্স কোনো ব্ল্যাঙ্কোড ইউজ করলে কিন্তু আমি দায়ী না। তো এরকমভাবে তোমরা মানে বিভিন্নটা কানেক্ট করার পরে অবশ্যই এখান থেকে সাবমিট দিবা, ঠিক আছে, এখানে সাবমিট দিবা। আর সাবমিট দেওয়ার আগে আমি সাজেস্ট করবো তোমরা আগে বিভিন্নটা কানেক্ট করবে, ঠিক আছে, আমি আগে বলছিলাম না। তো এরকম আসার পরে তোমরা এখান থেকে চেক করে দেখবে একবার আইডিতে, মানে যেটা ব্ল্যাঙ্ক করবা এরকম দেখো ব্লাঙ্গালুরু ইন্ডিয়া, ঠিক আছে। আমার কিন্তু এটা এখনও কিন্তু শো করতেছে, আমার কিন্তু ভিপিএন কিন্তু বন্ধ, কারণ আমি এটা লগ আউট করে নিই, এখনও কিন্তু এখানে শো করতেছে। তোমরা অবশ্যই এখানে মানে আইডি ঢুকে চেক করে দেখবে আসলে তোমার ব্যাঙ্গালোর প্রক্সি ধরছে কিনা। ধরার পরে তখন মনে করো তোমার সাবমিটটা দিবে, ইনশাল্লাহ আমি আশা দেবো আসি 5-7 মিনিট কিংবা আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে আর কি। কারণ সবার মোবাইলে আইপি তো ঠিক না, আমার মোবাইলে এখানে আইপি একটু এরকম আছে দেখে 5-7 মিনিট সময় লাগছে আর কি। তো তোমাদের ক্ষেত্রে হয়তো বা 2-3 মিনিট লেগে হতে পারে, বা জাস্ট নাও বা আধা ঘন্টা বা 1 ঘন্টা, কিন্তু 100% তোমাদের আইডি ব্ল্যাঙ্ক হবে আর কি, ঠিক আছে। তো এটা ছিল টপিক। আর যদি বুঝতে অসুবিধা তাও বলো। আর আইডিটা আমি গিফট করে দিব, ঠিক আছে। আমি আরেকবার মেলটা দেখাই দিই, এটা হচ্ছে মেল আর কি। আর আমি পাসওয়ার্ডটা আমি একটা একটা করে আমি ভিডিওর মাঝে দিয়ে দেবো, তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা, ইনশাল্লাহ আশা করি পাওয়া যাবে আর কি। তো ভালো থাকবে সবাই, নিজে খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।